আমার ভুলের জন্য তামিমের আজ এই অবস্থা। কি ভুল করেছো মামনি? আমার জন্যই তো তামিমকে টিসি দিচ্ছে। তুমি যা করলে তার কোনো ক্ষমা নাই। তোমার জন্য আমার নির্দোষ ছেলেটা কষ্ট পাচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আন্টি, আর কিছু বলতে পারলো না, কারণ তামিমের আম্মু দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। অবনী চিন্তা করে, আজ আমার জন্য তামিমের এই অবস্থা। তামিম এখন কোথায় আছে, কি করছে? আচ্ছা, রেল স্টেশনে গিয়ে দেখি সেখানে তামিম আছে নাকি। থাকলেও তো থাকতে পারে। তারপর অবনী রেল স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু কপাল খারাপ, সেখানেও তামিম নেই। এদিকে তামিম তার সব সার্টিফিকেট আর মোবাইল আর কিছু জামানো টাকা ছিল, সব কিছু নিয়ে বেরিয়ে পড়লো অজানা রাস্তার পাড়ি দিতে। আর বলল, জানি না কোথায় এই রাস্তার সমাপ্তি হবে, জানি না এখন কোথায় থাকবো। তারপর এইসব ভাবতে ভাবতে হাঁটতেছি। তারপর রেল স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটে। স্টেশনে ঢাকাগামী ট্রেনটাতে উঠে পড়লাম। তারপর ট্রেনটা নিজের মতো করে চলতে লাগলো, আর আমি বাহিরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল। এটা তো হওয়ার ছিল না, কিন্তু যা হওয়ার তা তো হবেই, কারণ এটাই যে নিয়তির খেলা। নিয়তির খেলা হিসেবে আমাকে তো মেনে নিতেই হবে। এসব ভাবতেই নিজের অজান্তেই চোখে দিয়ে পানি চলে এলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। 8টার দিকে ট্রেনটা স্টেশনে থামলো। আমি স্টেশনে নেমে মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম আর নতুন সিম ঢুকিয়ে নিলাম। তারপর একটা দোকানে ঢুকে রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আবার আনমনে ফুটপাত দিয়ে হাঁটতেছি। রাতের অন্ধকারে জ্যোৎস্না চাঁদের আলোয় যেন রাস্তাটা যেন সৌন্দর্যের শোভা পেল। এইভাবে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি 12টা বাজে, আর মোবাইলে দেখি 6% চার্জ আছে। তারপর আশেপাশে চেয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা, শুধু আমি একা রাস্তায় হাঁটতেছি আর জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করতেছি। কিন্তু এই সৌন্দর্য যে এখন আর আমার ভালো লাগে না, কারণ আমি আমার প্রিয় দুইটা জিনিস যে হারিয়ে ফেললাম। কিন্তু কি করব, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি। হঠাৎ দেখি কয়েকজন ছেলে একটা লোকের সাথে ধস্তাধস্তি করতেছে। আমি বাধা দিতেই ওরা আমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েই পালিয়ে যায়। এরপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম তখন দেখি যেই মানুষটাকে বাঁচাতে গিয়ে আমি আঘাত পেয়েছি, সেই লোকটি আর একটা মেয়ে আমার পাশে বসে আছে। হয়তো তার মেয়ে হবে। লোকটি আমার চোখ খুলতে দেখে বলল, বাবা, তোমার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু একটু ব্যথা করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম কি? তামিম। আর আপনি কে আঙ্কেল? আমি আরিফ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর ইনিকে? তখন মেয়েটি বলল, আমি মাইশা চৌধুরী। আচ্ছা, তোমার বাবা মার নম্বরটা দাও। আর তুমি কোথায় থাকো? আমার তো কেউ নাই আঙ্কেল, আর আমি ঢাকায় কাল রাতে আসছি। কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, আপনারা আমার জন্য অনেক করছেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিসের ঋণ? বাবার কাছে ছেলের ঋণ থাকে না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, এই আমাকে আর বলতে না দিয়ে আঙ্কেল বললেন, তোমাদের সাথে থাকবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু তখন মাইশা বলল, কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে থাকবে, ব্যাস। ওনাদের জোরাজোরিতে আমি ওনাদের সাথে যেতে রাজি হলাম। তারপর আঙ্কেল ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমরা কি তামিমকে বাসায় নিয়ে যেতে পারবো? পারবেন, তবে ওনাকে কিছুদিন রেস্ট নিতে হবে। আচ্ছা, ঠিক আছে ডাক্তার। তখন মাইশা আমাকে বলল, আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? আমার একটা হাত ধরে, অনেকটাই ভালো। হাত ছাড়িয়ে নিলেন কেন? চুপ করে আছি। কি হলো, চুপ করে আছেন কেন? তখন হঠাৎ আঙ্কেল ঢুকলেন, আর মাইশা আঙ্কেলকে দেখে মাইশা বললেন, আব্বু, তামিমকে আমরা কবে বাসায় নিয়ে যেতে পারবো? আজই নিয়ে যেতে পারবো। সত্যি বাবা, আজই নিয়ে যেতে পারবো? সত্যি। কিন্তু বুঝলাম না এই মেয়েটার এত খুশি লাগছে কেন। এই মেয়েটার হাবভাব আমার ভালো ঠেকছে না। এসব ভাবছি তখনই আঙ্কেল বললেন, তাই তুমি রেডি হয়ে নাও। আমি পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। তাই আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটা কথা বলবো? বলো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমার মোবাইলটা। আর বলতে না দিয়ে এই নাও। আমি মোবাইলটা হাতে নিতেই অবাক হয়ে যাই, কারণ 100% চার্জ আছে। সাথে দেখে আমার মোবাইলের ওয়ালপেপারে মাইশার পিক, কিন্তু ওর পিক আমার মোবাইলে। ওর পিক দিল কেন? আমি মাইশার দিকে তাকাতেই দেখি মাইশা চুপি চুপি হাসতেছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এই মেয়ের মতলবটা কি?
আমি আর কিছু না ভেবে আঙ্কেলকে বললাম,